গতকাল দিনটা খুবই আনন্দের ছিল। এই মেমোরিটা আমার মনে হয় 6 মাস তো থাকবেই। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা সব বন্ধুরা বান্ধবীরা একসাথে মিলিত হলাম। আসলে রক্তের টানের চেয়েও বন্ধুত্বের টান অনেক বেশি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক বছর পরে মিলিত হলাম। দীপ আর আমি যাচ্ছি, আমাদের একটা ইফতার পার্টি আছে আমাদের গলাচিপার। আমরা সব ফ্রেন্ডরা এখানে একেবারে ছোটোবেলা থেকে পড়াশোনা করছি, ওদের সাথে আমাদের ইফতার পার্টি। তবে আমি অনেক সময় ওরা অনুষ্ঠান করে মিলিত হয়, কিন্তু আমার হয় না, যেহেতু আমার বাসাটা দূরে, এটা কাছে ছিল আদমজি, তাই আমি ওখানে ইফতার পার্টিতে যাওয়ার আগে ঢাকেশ্বরী মন্দিরের সামনে ছিল আমাদের ক্যাফেটা। তা মনে করলাম একটু পুজো দিয়ে যাই, যেহেতু ওরা তখনও আসেনি, কারণ ইফতার তো হবে 6টায়। তারপরও আমি মনে করলাম যে আমি একটু পূজাটা দিয়ে যাই, কারণ ঢাকেশ্বরী মন্দিরে যে কত বছর পর আসলাম সেটা মনে পড়তেছে না। আগে আসতাম দুর্গা পূজায়, কিন্তু এখানে অনেক ভিড় হয়, এই কারণে এখন আর আসা হয় না। তাই আসলাম, যেহেতু একটু বাবুর নামে পূজাও দিলাম, ওখানে একটু প্রসাদ কিনলাম। এই যে পূজা দিতে বসলাম, এখানেও অনেক ভিড়, সবাই পূজা দিচ্ছে। আর ঠাকুরের ছবিগুলো সেভাবে দেখা যাচ্ছে না, কলাপচিকাল গেট দিয়ে আটকানো, তো এই কারণে। পূজা দেওয়া হয়ে গেল। এখন আমরা ধূপকাঠি আর ওই যে মোমবাতি জ্বালানোর জন্য আসলাম। দীপও জ্বালালো, তবে দীপ মোমবাতি জ্বালাতেও ভয় পেল। তারপরও বললাম যে বাবা একটু দেওয়া হচ্ছে, মোমবাতি জ্বালিয়ে এরপর আগরবাতি দেবো। আমি মনে করছিলাম মোমবাতিটা ভুলে ওখানে নিতে, যেখানে ধূপকাঠিটা দেওয়া হয় সেখানে। পরে দীপ বলো, মা তুমি এটা কী করলা? এই যে অনেক দোয়া, যে এখন দীপকেও বললাম, ও ভয় পেয়ে গেছে। তারপরও বললাম যে না বাবা একটু দাও। এই যে আমার বাবাটাও দিচ্ছে, নমস্কার দিতে বললাম, নমস্কারও করলো। তারপরে আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম, অনেক মানুষ আসে এখানে সন্ধ্যা বিকেলবেলা। একটা টাইম পাসও করা যায়, ঠাকুরকেও দর্শন করা যায়। আসলে মন্দির আসলে না মনটাই অনেকটা ভালো হয়ে যায়। তা আমরা একটু ঘুরে ঘুরে মন্দিরটা দেখলাম, দীপকেও দেখালাম, কারণ ও অনেক ছোটোবেলা আসছিল, ওর মনেই নেই। তাই যে বললাম যে চলো বাবা একটু পুরোটা ঘুরে দেখি। আর অনেক ছবিও তুললাম। একটা দুর্গা মণ্ডপ, এখানেও এসে একটু নমস্কার দিলাম, একটু মাকে দর্শন করে গেলাম। এখন আমরা বের হয়ে যাচ্ছি। শিখা ফোন দিলাম, শিখা বললো ও চলে আসছে, ওদের গাড়িতে একটু জ্যামে পড়ছিল, মিরপুর থেকে আসলো তো। এই যে আমরা এখন আমাদের ক্যাফেতে চলে আসলাম। এই যে আমাদের সব ফ্রেন্ডরা মেয়েরা আমরা এই এক পাশে বসলাম। তবে নীলু আর রুনিয়া একটু নীলু আর নিপে একটু জ্যামে পড়লো। রুনিয়ার আরেকটা ইফতার পার্টি ছিল, ওখান থেকে অ্যাটেন্ড করে ও আবার আমাদের সাথে জয়েন হলো। ওরা ইফতার নিয়ে সবাই বসে পড়েছে। আমাদের তো রোজা ছিল না, তারপরও আমরাও বসে আছি। আজানটা পড়লেই ওরা সবাই ইফতার করবে। এখানে বেলের শরবতটা খুবই টেস্ট ছিল, অনেক কিছুই ছিল ইফতারি, কিন্তু আমার তো অ্যাজমার সমস্যা, আমি মুখে দিয়ে আর দিতে পারলাম না। তো হয়ে গেল। এখন ওই যে নীলু চলে আসলো কিছুটা পরই, বেশি সময় লাগেনি। তা আমরা এখন এখানে গল্প গুজব করছি। মনে হয় নীলুর সাথে রুনিয়ার সাথে আমার 20-25 বছর পর দেখা হয়েছে। আর এখন ডিনারের পালা, একটা গল্প টল্প করা হলো। দীপ ওদের মামাদের সাথেই বসে পড়লো, আমাকে বলছিল, কিন্তু আমি ওদের আর মিস করলাম না, যে বান্ধবীদের আর মিস করা যায় না। অনেক গল্প বলতে, খাওয়ার চেয়েও আমাদের গল্পটা বেশি ছিল। এই যে কাউছার এসে দাঁড়ালো, আর অনুকে নিয়ে তো আমি অনেক মজা করলাম। তা অনু আমাদের আবার লাস্টে একটা, ওটাকে কি বলে, মশলা দিল একটা, খুবই হাস্যকর, খুবই ভালো লাগছে। তোমাদের কারো সমস্যা হলে ডাইন হাত বা হাত দুই হাত দেখাবা, রুনিয়াকে আবার বললাম একটু ভিডিও করি, ভিডিও করব, খাই। এখন ওর বলার পর ও একেবারে খাওয়াটাই বন্ধ করে দিল। পরে আবার মজা করে বললাম যে ভিডিও করলে তো খেতেও হয়। তা আমার খাবারটা নিয়েও বসে পড়লাম। কেন তা তো কিছু জানি না, বউ আসার সময় বললে সবাই যেদিকে যাবে তুমি ওদিকে যাবে, একজনই পাওয়া গেছে। আর ওই যে বললাম না, অনু আমাদের সাথে অনেক সুন্দর একটা গল্প বললো, বউদের ওরা ভয় পায় কি পায় না সেটা। এখন আমাদের ফটোশ্যুটের পালা, আমরা অনেক ফটোশ্যুট করলাম, অনেক সবাই সবার মোবাইল দিয়ে করে নিলাম, যে যতটা পারলাম, কারণ আবার কবে দেখা হয়। সবাই চাকরি বাকরি করি, সবাই কর্মজীবী, আবার যারা চাকরি না করে তাদেরও তো সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে। তাই অনেকটা ফটোশ্যুট করে নিলাম। এরকম মজার মুহূর্ত আর কবে আসবে জানি না। তোমরা সবাই ভালো থাকবে। বাই বাই।